আমি এস মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমরা ডিসি লেকের ধারে গ্রিনলিফ অফিসে আমরা সকলেই একত্রিত হয়েছি। আজকের এই একত্রিত হওয়ার দিনটি সম্পূর্ণ ভিন্ন। আমাদের মাঝে গ্রিনলিফের আজীবন সদস্য জনাব আলহাজ আবু সাইদ সাহেব গত 24 তারিখে আমাদেরকে ছেড়ে উনি চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। আমরা তার মৃত্যুতে অত্যন্ত শোকাহত। আমাদের গ্রিনলিফ পরিবার সুখে মুহ্যমান। এই গ্রিনলিফ পরিবার থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সকল সদস্যগণ এবং এখনও অনেকেই এখানে উপস্থিত হননি, সকলেই এখানে এসেছেন। আমি মনে করি আজকের এই দিনটি সবচাইতে গুরুত্বপূর্ণ। উনি দুই ছেলে দুই মেয়ে রেখে উনি চলে গেছেন। ওনার বড় ছেলেটি একজন সুনামধন্য ডাক্তার। আমরা এখানে একত্রিত হয়েছি ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য। আমাদের বিশিষ্ট আলেম উলামায়ে দ্বীন হুজুররা এখানে এসেছেন দোয়া এবং মাগফিরাত কামনা করার জন্য। আমি কথা না বাড়িয়ে আমি হুজুরের কাছ থেকে জানব, ওনার অনুভূতি সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আবু সাইদ কেমন লোক ছিলেন? অত্যন্ত ভালো লাগছে। এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? আচ্ছা, আপনার নামটা কি ভাই? আলহাজ মোহাম্মদ শাহিন আখন্দা। আবু সাইদ ভাই কেমন লোক ছিলেন? ভালো লোক ছিল, আমাদের মুরব্বী ছিল। আচ্ছা আচ্ছা, অত্যন্ত নরম প্রকৃতির লোক ছিল, ভালো মনের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা নমস্কার। নমস্কার। আমাদের মাঝখান থেকে আবু সাইদ ভাই চলে গেছেন, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? উনি লোক কিরম ছিলেন? উনি খুব ভালো লোক ছিলেন, আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম। আচ্ছা আচ্ছা। উনি খুব সরল সহজ, খুব সরল মনের মানুষ ছিলেন। তবে আপনি তো যতন দাদার সাথে আপনার সাথে তার ভালো সম্পর্ক ছিল, আমি নিজেও বেশ ভালো জানি। আচ্ছা দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম তো অমল ঘোষ। আমি অমরচন্দ্র ঘোষ। আচ্ছা, আমাদের মাঝখান থেকে আবু সাইদ সাহেব উনি চলে গেছেন। উনি কীরকম লোক ছিলেন? অত্যন্ত ভদ্রলোক ছিলেন, অত্যন্ত ভালো ছিলেন। উনি তো গ্রিনলিফের আজীবন সদস্য ছিলেন। হ্যাঁ, সে মুক্তিযোদ্ধা ছিলেন। ও, মুক্তিযুদ্ধ ছিলেন? হ্যাঁ, তো সে কথা তো বলেন নাই। অত্যন্ত ভালো ভদ্রলোক, আমার ওখানে যাইতেন। প্রিয় দর্শক, উনি আমাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি অত্যন্ত সদালাপী এবং ওনার বয়স হলেও আমরা ওনাকে অনেক একজন শক্তি সামর্থ্য লোক হিসেবে জানতাম। যাই হোক, বিধির বিধান। আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার নামটা কি? জি, অ্যাডভোকেট ওয়ারেস। আচ্ছা, যে সাইদ ভাই কীরকম লোক ছিলেন? উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল সজ্জন ব্যক্তি ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনাকে আপনার কতদিন যাবত ছিলেন? আমি গ্রিনলিফের সদস্য হওয়ার পর থেকে ওনাকে চিনি। উনি খুব ভালো মানুষ ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনার কি নাম? সৈয়দ আমিনুর রশিদ। আচ্ছা, আমাদের মাঝখান থেকে আমাদের গ্রিনলিফের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সাইদ সাহেব, উনি গত 24 তারিখে ইন্তেকাল করেছেন। উনি কীরকম লোক ছিলেন? খুব ভালো লোক ছিলেন। আমরা প্রতিবেশী ছিলাম, আমার প্রতিবেশী ছিল উনি। আপনার প্রতিবেশী ছিলেন? হ্যাঁ, ইয়াস। দুজনে একাত্রই
নামাজ পড়তাম। খুব ভালো ছিল, কথাবার্তা খুব বলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমাদের আবু সাইদ ভাই যে চলে গেছেন, উনি কীরকম লোক ছিলেন? খুব ভালো লোক ছিলেন, ভালো লোক ছিলেন। উনি খুব ভালো লোক ছিলেন। মাঝে মাঝে আমাদের টাঙ্গার ক্লাবে আসতেন, উনি এসে বসতেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর হাসি ঠাট্টা করতাম, বেশ ভালো লাগতো ওনাকে। হ্যাঁ ওনার জন্য দোয়া করি। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আপনার ভাই কি নাম? আপনি একটু যদি আবু সাইদ ভাই সম্পর্কে কিছু বলতেন। আবু সাহেদ ভাই সম্বন্ধে বলার মতো তো কিছু নাই। আসলে উনি এক কথা বলতে গেলে একজন বীর মুক্তিযোদ্ধা, অপরদিকে ধর্মপ্রাণ, হ্যাঁ, এবং সাংঘাতিক মিশুক মানব ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং চলার পথে তো অনেকের সাথে অনেক রকম ভেজাল হয়, কিন্তু ওনারা আমি কোনোদিন কোনো মানে ভেজাল করতে দেখিনি। উনি খুব অ্যাকোমোডেটিভ ছিলেন। আমি ওনাদের ধরেন চিনি কতদিন তাই বলতে পারবো না, স্মৃতির বাইরে হয়ে গেছে, এত আগের থেকে রাখা আমার সম্মান। হ্যাঁ, তা এক কথায় তার মতো মানুষ পায় না। ধন্যবাদ আপনাকে। আমি তার ছেলে আমি তার ছেলের সাথে কথা বলছি, ডাক্তার রুহুল আমিন, ডাক্তার রুহুল আমিন সাহেব। আমি ওনার কাছে বেশি কিছু জানবো না, শুধু একটা কথাই জানবো, সেটা হলো ওনার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, উনি সদালেবী লোক ছিলেন এবং উনি মিশক লোক ছিলেন। আমরা ওনার দেহের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিবার কেমন আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিরক্ত করলাম। যাই হোক, আজকে বিশেষ দিন। উনি প্রশ্নটাই করতে হলো না, বলো যে পিতা হিসাবে উনি আপনাদের কাছে কেমন ছিলেন? পিতা হিসাবে উনি আপনাদের কাছে কেমন ছিলেন? তাহলে সেটাও একটা কিছু করতে পারে। পিতা হিসেবে বাবা আসলে একটা লাইনে বাবাকে একটা বর্ণনা করা যাবে না। বাবার অনেকগুলো ডাইনামিক ছিল, আচ্ছা আচ্ছা ডাইনামিক ছিল বাবা। তিনি যেমন বাবা হিসেবে স্নেহ করতেন, সবাইকে নানাভাবে দিক নির্দেশনা দিতেন, আচ্ছা আচ্ছা এবং সাথে সাথে বাবা যে মিশুক ছিলেন তার এই বিষয়গুলা মানে আমাদের এসে বলতেন। যেমন এই আপনাদের এই সংগঠনের অনেক কথাই তিনি আসলে বলতেন, যেটা বাবাকে আমার ভালো লাগতো। আচ্ছা আচ্ছা এই এই আপনাদের সংগঠন থেকে ঘুরতে যাওয়া, তারপর সকালবেলায় হচ্ছে যে একসাথে গেট টুগেদার হওয়া, এই যে ফিজিক্যাল এবং মেন্টাল যে একটা ব্লেন্ডিং একটা জিনিসটা, জি 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 সেটা সত্যিই আসলে বাবার জন্য আনন্দদায়ক ছিল, আমারও ভালো লাগতো। দিন শেষে এটাই বলবো, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আমার বাবা নিয়েছেন, সবাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা সবাই আপনার আব্বার জন্য দোয়া করছি। আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমাদের সাইদ ভাই কীরকম লোক ছিলেন? এটা আসলে আমি এক্সপ্রেস করতে পারতেছি না। ওনার সঙ্গে আমার খুব ভালো একটা সুসম্পর্ক ছিল। আমি ওনার এই ব্যাপারটা নিয়ে মানে ওনার যে হঠাৎ করে চলে গেলেন, আমি খুব শকড, বিকজ ওনার সঙ্গে আমার ওই অসুস্থ হওয়ার আগেই কিছুদিন আগে খুব ভালোটা এখানেই আমরা দুষ্টামি করতেছিলাম যে কোনো এক ব্যাপার নিয়ে। আমি শুনে খুব আসলে আশ্চর্য হয়ে গেলাম যে ওনার মতো একটা এত ভালো মানুষ, মিশুক একটা মানুষ, খুব সোশিয়াল লোক ছিল। সবচেয়ে বড় কথা, আচ্ছা 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 ওনার জন্য আমরা খুব ব্যথিত সবাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ ফিরোজ খান, ক্লাব রোড। আচ্ছা আপনি তো সাইদ ভাইকে চিনতেন? হ্যাঁ, চিন্তা আমার আত্মীয় হইতে পারে। আচ্ছা আচ্ছা, উনি কীরকম লোক ছিলেন? খুবই ভালো লোক ছিল, খুব মিশুক, হ্যাঁ, সদালাপি, এবং সবার সাথে মানে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক নিয়ে আচ্ছা, এসে আচ্ছা। চলতো আর কি। সবসময় খুব হাসি খুশি নিয়ে চলতো আর কি। খুব ভালো, দোয়া করি যে আল্লাহ যেন তাকে বেছে নসিব করে। ধন্যবাদ। এই আর কি। প্লিজ আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, সাইদ ভাই মারা গেছেন গত 24 তারিখে। আপনি যদি ওনার সম্পর্কে কিছু বলতেন। হ্যাঁ, উনি একজন সরকারি ঠিকাদার ছিলেন। আচ্ছা তো ওনার সাথে আমার পরিচয় 2000-এর পরেই, কিন্তু 2013 সালের দিকে উনি আমার দপ্তরে অনেক স্থাপনা, সরকারি স্থাপনা করছেন আর কি, ইমপ্লিমেন্টেশন করছেন। তো উনি একজন পরিচ্ছন্ন ঠিকাদার ছিলেন, আর আমার সাথে তার
সুসম্পর্ক ছিল, তার বাসায় আমি গেছি। তো উনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমি অত্যন্ত মর্মাহত। ইয়েস, আচ্ছা, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা। ধন্যবাদ আপনাকে। আপনার কি নাম ভাই? মীর নুরুল আমিন পিটু। আচ্ছা, আপনি একটু আবু সাইদ ভাই সাইদ ভাই সম্পর্কে। একজন সজ্জন ব্যক্তি ছিল। আচ্ছা, সাইদ ভাই জাগিয়া রইবে আমাদের ব্যথিত হৃদয়ে। আপনার নামটা কি? আমি আসসালামাইকুম, আমি মোহাম্মদ মুজাম্মল হোসেন তালুকদার। আচ্ছা, সাইদ ভাই আর সাইদ ভাই ছিলেন, নেই, কিন্তু রয়ে গেছে বিস্মৃত স্মৃতি। তাকে ঘিরে আমাদের আসলে অনেক স্মৃতি। আমরা কিছুদিন আগেও একটা প্রোগ্রাম করেছিলাম গ্রিন লিপির পক্ষ থেকে। দেখলাম যে কত সুন্দর হাস্যোজ্জ্বল মানুষ একটা পিটিকের অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করলো। আমার সেই দিনের কথা বিশেষত্বভাবে মনে পড়তেছে। এখানেও ওনাকে দেখতাম সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। আর শহীদুল ভাই যেটি বললেন, উনি ঠিকাদার হলেও একজন সৎ চরিত্রবান মানুষ ছিলেন, সজ্জন মানুষ ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে বেহেশতের নসিব করুক এবং তার পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। তার বেহেশতের নসিবের শুভকামনায় ধন্যবাদ। আমিন। আপনার নামটা কি ভাই? গোলাম আম্বিয়া। আচ্ছা, আপনি তো ওই সাইদ ভাইকে চিনতেন তো, আলহাজ সাইদ ভাইকে? আলহাজ আবু সাইদ ভাই জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ব্যক্তি হিসাবে আমাদের সাথে একদম সুসম্পর্ক ছিল। উনি একজন পরিচ্ছন্ন লোক ছিলেন। এই গ্রিন ল্যাবের প্রতিদিন আমাদের সাথে হাস্যোজ্জ্বল হাসি ঠাট্টা আমাদের সাথে মেতে উঠেছিলেন। ওনার সাথে সবার একটা সুসম্পর্ক ছিল। সাইদ ভাই হঠাৎ মৃত্যুতে আমরা ব্যথিত, মর্মাহত। সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তারই ধারাবাহিকতায় সাইদ ভাই আমাদের ছেড়ে চলে গেছে। আমরা তার আত্মার শান্তির কামনায় আজকে আমরা সমবেত হয়েছি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আচ্ছা, ধন্যবাদ। আপনার কি নাম দাদা? ধন্যবাদ, আমি কাশীনাথ মজুমদার পিঙ্কু। আচ্ছা, আর সাইদ ভাই সাইদ ভাই কীরকম লোক ছিল? হ্যাঁ, আবু সাইদ খান, তিনি গ্রিন লিপের একজন প্রবীণ সদস্য। অপেক্ষাকৃত আমরা গ্রিন লিপের নতুন সদস্য, কিন্তু এই কম সময়ের মধ্যে সাইদ ভাইয়ের সাথে একটি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে মরহুম আবু সাইদ ভাই এবং আমরা একই উপজেলার মানুষ হবার কারণে বিভিন্ন সময়ে তার সাথে আমাদের স্থানীয় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। যতটুকু তাকে দেখেছি, তিনি একজন মুক্তমনা, স্বাধীন চেতা মানুষ। অতি অবশ্যই যে কথাটি বলতে হবে সেটি হচ্ছে, তিনি ৭১-এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। জীবন বাজি রেখে তিনি দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছিলেন। এই মানুষটির হঠাৎ এভাবে চলে যাওয়া, এটা আমাদের গ্রিন লিপের জন্য একটি বেদনাদায়ক এবং দুঃখদায়ক অধ্যায়। আমি ব্যক্তিগতভাবে আবু সাইদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে তার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাইদ ভাই যেন উপরালা তাকে উপরে ভালো রাখেন। ধন্যবাদ। একটি কথা বলি আর কি, আজকে আমাদের সকলেরই হৃদয় ভারাক্রান্ত। গ্রিন লিপের প্রতিটি সদস্য সত্যিকার অর্থে টাঙ্গাইলে আবু সাইদ খান সাহেবকে যারা চিনতেন তারা সকলেই ব্যথিত। গত সোমবার দুপুর 2টার দিকে আমাদের প্রিয় ভাই বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান ইন্তেকাল করেছেন। আপনারা সকলেই জানেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সম্পর্কে কিছু বলার, যে বিষয়গুলো আমার মধ্যে জানা, আপনাদের প্রত্যেকের সাথেই তার একটা সুসম্পর্ক ছিল এবং সে প্রতিদিন আমাদের এখানে আসতেন। অত্যন্ত প্রাণ উচ্ছল একজন চমৎকার মানুষ ছিলেন তিনি। তার প্রয়াণে তার পরিবার যেভাবে ব্যথিত হয়েছে, গ্রিন লিপের প্রতিটি সদস্যই সমপরিমাণ ব্যথিত হয়েছে। তিনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, নির্ভেজাল একজন
শুদ্ধ ঋদ্ধ মানুষ ছিলেন। তার পরিবারের প্রতি তার যে দায়বদ্ধতা ছিল আমাদের সকলেরই আছে, কিন্তু তার বিষয়টি আমি বিশেষভাবে উল্লেখ করতে পারি। তার ছেলে মেয়ে এবং নাতিদের নিয়ে তার যে চিন্তা চেতনা, তার যে ভাবনা এবং তাদের মানুষ করার পিছনে, প্রকৃতপক্ষে শিক্ষিত করে গড়ে তোলার পেছনে তার যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে তার যে প্রচেষ্টা, তার সাধ্য অনুযায়ী সেটি তিনি অত্যন্ত চমৎকারভাবে সামলে নিয়েছেন। আপনারা এও জানেন যে তার দুইটি ছেলে, তার বড় ছেলে তার বিজনেসের সাথে যুক্ত, আর তার ছোট ছেলে তিনি অর্থোপেডিক্সের উপরে এমএস করেছে, উচ্চতর ডিগ্রি নিয়েছে এবং বর্তমানে কনসালটেন্ট হিসেবে সখীপুরে হসপিটালে পোস্টেড আছে। আমাদের এই রুহুল আমিন খান, তার যে মিসেস, সেও খুব ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, অত্যন্ত ভালো একজন ডাক্তার। সে এমডি করেছে আর উচ্চতর ডিগ্রি নিয়েছে এবং তার বড় ছেলের মেয়ে, সেও ডাক্তারি ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। মোদ্দা কথা, একটা শিক্ষিত পরিবার। আপনারা সবাই জানেন পাইকরা ইউনিয়নের তার খসিলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি টাঙ্গাইল শহরে আসার পরে আমাদের গ্রিন লিগের জয়েন্ট সেক্রেটারি শফিকুল ইসলাম সোনা সাথেই আমার মনে হয় যে আমার চাইতে 2-4 বছর আগে তার সাথে পরিচয়। প্রায় 50 বছর যাবৎ আমার সাথে তার সম্পর্ক। এই সম্পর্কের সুবাদে আমরা দেশের বহু জায়গায় তাকে নিয়ে ভ্রমণ করেছি। অনেক স্মৃতি, হাজারো স্মৃতি আমাদের মাঝে। এক কথায় এত বেশি স্মৃতি এবং কথাগুলো ভিড় করছে যে আমি আমার অভিব্যক্তি ভাষা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। আমরা আবু সাইদ ভাইয়ের আজকে তাকে যে জায়গায় কবরস্থ করা হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা দোয়া করেছি, তার আত্মার মাগফিরাত কামনা করেছি। আল্লাহ পাক নিশ্চয়ই তাকে বেঁচে নসিব করবেন। তিনি মৌলভীবাড়ি জামে মসজিদের সাথে বহুদিন যাবৎ যুক্ত। এই মসজিদের খেদমত তিনি করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ সভাপতি সেই মসজিদের। আর এই মসজিদের কাজেই তিনি ঢাকা গিয়েছিলেন। সেই ঢাকা থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনায় পতিত হয়ে তার শারীরিক অবস্থা তখন থেকেই অবনতি ঘটে যায়। আমরা যতদূর জানতে পেরেছি তিনি 77-78 বছর বয়স হয়েছিল। তারপরেও তার যে মুভমেন্ট, চলাফেরা, কোনো সময় মনে হয়নি যে এত তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে যাবেন। জন্ম মৃত্যু সবই আল্লাহ পাকের ইচ্ছায়। তার লেখা ছিল এইভাবে চলে যাওয়া, সেভাবে চলে গেছেন। তার বেশি দিন তাকে ঘরে থাকতে হয়নি পরে, তিনি বাহিরমুখী ছিলেন। মনে হয় 15 দিনের মতো তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হচ্ছিল। তার সুযোগ্য সন্তান ডাক্তার সাহেবের সাথে আমি কথা বললাম। তার আসলে অনেকগুলো অর্গান ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল, যেগুলো আমরা হয়তো অতটা জানতাম না, অন্যেরা হয়তো সেটা বুঝতো না, কিন্তু ডাক্তার হিসেবে তার ছেলে ঠিকই বুঝেছিল এবং তার একটা মানসিক প্রিপারেশনও ছিল হয়তো। তো যাই হোক, আমরা
এই গ্রিন লিভের থেকে অনেককেই হারিয়েছি, অনেকেই চলে গেছে। সেই ধারাবাহিকতায় আমাদেরও যেতে হবে। অতএব আজকের এই সময়ে সকলের কাছে আমাদের নিবেদন থাকবে, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের ভালো মন্দের সাথে যুক্ত থাকব এবং আমরা আমার মা বাবাকে যেভাবে ভালোবাসি, আমার দেশকে সাইড ভাইয়ের মতো করেই ভালোবাসবো এবং আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য আমরা যারা যে ধর্মেরই থাকি না কেন, আমরা যেন প্রতিদিন তার জন্য আল্লাহ পাকের দরবারে তার জন্য দোয়া এবং দরখাস্ত করি। আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবারকে এই শোক বহন করবার জন্য যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। আপনাদের সকলের কল্যাণ কামনা করছি। আবু সাইদ খান সাহেবের আত্মার আবারও আমি মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা নিবেদন, কারণ এই ধরনের বক্তব্য দেওয়া এটা একেবারেই নিজের কাছে ভালো লাগে না, তারপরেও কিছু কথা বলে নিজের মনকে হালকা করা, এই আর কি। আর আমি এখন পরিচয় করিয়ে দেই আমাদের আবু সাইদ খান সাহেবের সুযোগ্য সন্তান ডাক্তার রুহুল আমিন খান। আমি সেখানে কিছু বলতে চাই, আমি বলবো তাকে একটু কিছু বলার জন্য। আজকে আমরা কোরআন খতম করিয়েছি, তার জন্য বক্সিয়ে দিয়েছি, আর মাদ্রাসার জন্য আমরা তাদের দোয়া খায়ের জন্য তোবারকও পাঠিয়ে দিয়েছি। তো এই সব কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি গ্রিন লিভের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। রুহুল আমিন খান, আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন খান। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গ্রিন লিভকে যে এই ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য, আমার বাবার জন্য। আসলে বাবা চলে গেছেন, খুব বেশি বলার কিছু আমার নেই। প্রথমে আমি যেটা বলবো, আমার বাবার জন্য আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিব। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমার বাবার, প্রথমে বাবাকে মাফ করে দিবে। দ্বিতীয়ত যেটা আমার কাছে, কখন আমি এখানে আসিনি, আমি বাবার কাছে শুনেছি গ্রিন লিভ সম্বন্ধে অনেক কিছুই শুনেছি বাবার কাছে। আমার কাছে খুবই ভালো লেগেছে যে বিভিন্ন বয়সের যে একটা মেলবন্ধন এখানে, আমি সত্যি মুগ্ধ যে এই ধরনের একটা সুন্দর একটা সংগঠন হতে পারে যেখানে নিঃস্বার্থভাবে শারীরিক এবং মনের যে সুস্থতা তৈরি করা সত্যি পাওয়া দুষ্কর। আর আরেকটা কথা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে আমার বাবার মৃত্যুর জন্য আজকে আমরা একটা দোয়া মাহফিল আয়োজন করেছি বাদাসর মৌলভীবাজার জামে মসজিদে। সেখানে আপনারা সবাই উপস্থিত থেকে আমার বাবার জন্য দোয়া করবেন, এতে আমার বাবারও ভালো লাগবে, হয়তো আমারও ভালো লাগবে। ইনশাল্লাহ সবাই মৌলভীবাজার জামে মসজিদে বাদাসর আপনারা থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই ধন্যবাদ। আসরে ও আমাকে আগেই বলছে, তা আমি বলছি না, তুমি যখন যাবা নিজের মুখেই তুমি তোমার পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রণটা জানিয়ে দিও। আর দুপুর বেলায় আবার ওরা গ্রামের বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে। তো আপনাদের সকলের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনাদের যাদের সুযোগ হয় যাওয়ার জন্য, আশা করি যে মৌলভীবাজার জামে মসজিদে আপনারা সবাই উপস্থিত থেকে আমার এই ভাইয়ের জন্য আবারও দোয়া করবেন আর কি, শরিক হবেন। তো আমাদের এখানে অনেকেই ছিল তারা হয়তো সাইদ ভাই সম্পর্কে নিজেদের কথা বলার একটা ইচ্ছা ছিল। আমাদের
আমাদের মোফাজ্জল আছে ব্যাংকার, সে প্রায় সকলেরই ইন্টারভিউ নিচ্ছে, তার থেকেই আলোচনাটা হয়ে যাচ্ছে। আর যেহেতু সে ফেসবুক অনলাইনে থাকে, এটা মোটামুটি সবাই দেখতে জানবে। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের টাঙ্গাইল জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুল হামিদ। আমাদের গ্রিন লিভের দীর্ঘদিনের সদস্য ছিলেন, এখন তার শারীরিক, মানসিক এবং কাজের ব্যস্ততার কারণে সেখানে নিয়মিত আসতে পারে না। তো আজকে উপস্থিত হয়েছে আবু সাইদ ভাইয়ের সাথে যার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, আর যে কারণে সে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে উপস্থিত হয়েছে। আমি তাকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের গ্রিন লিভের আমাদের গ্রিন লিভের আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আর যদি না বলেন তাহলে আমরা এখন সরাসরি দোয়া মাহফিলটা করে শেষ করব। তার আগে আমাদের এই সংগঠনের সভাপতি, এখানকার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, যার বয়স হলো 80 বছর, হ্যাঁ, আমি তাকে ওই অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করার জন্য আমাদের আমজাদ হুজুর আছে, আপনি সবাইকে ধন্যবাদ দিয়ে তাকে আমন্ত্রণ জানান, দোয়া খায় করুন। আর লিখনে খোলেন না 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 খুব ভালো সবাই সাইদ ভাই কিরকম লোক ছিলেন? আসসালামু আলাইকুম। আসলে মেনে নিতে পারছি না, বিশ্বাস করা যাচ্ছে না। আমাদের সাইদ ভাই আজকে কিছুক্ষণ পরে এখানে একটা চেয়ারে এসে বসবে, এটাই ভাবতে ইচ্ছা করছে। আজকে ব্যস্ত থাকলে হয়তো কালকে এসে আমাদের সঙ্গে বসবে, এমনই মনে হচ্ছে। মরহুম আবু সাইদ খান ভাই অত্যন্ত বন্ধুসুলভ মন ছিল। ওনার বয়স যাই হয়েছিল, ছোট বড় সবার সঙ্গে ওনার যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ, এটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে বেহেশতের সবচেয়ে সুন্দরতম স্থানে তাকে স্থান দেখ, এই বলে আমি সবার কাছে আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ফজল ভাই, আপনার সাইদ ভাই কেমন লোক ছিলেন? আসসালামু আলাইকুম। সাইদ ভাই অত্যন্ত ভালো লোক ছিলেন। উনি আমার শ্বশুরের প্রতিবেশী, বাড়ির প্রতিবেশী ছিলেন। ওনার ওই সুবাদে আমার বয়সে বড়, কিন্তু আমার সাথে অনেক সময় হাসি ঠাট্টা করতেন। আমার শ্বশুর বাড়ির পাশাপাশি বাড়ি হওয়ার কারণে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, ওনাকে ব্যস্তবাসী। আচ্ছা, ঠিক আছে।